মারা গেছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ। শনিবার রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে শনিবার দুপুর 1:30টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত 10:30টার দিকে তিনি মারা যান। তানভীর মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার হাজী কালু মাহমুদের ছেলে। গত বছরের 19 মার্চ সোনালী ব্যাংকের 10.5 কোটি টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম সহ 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই মামলায় কারাভোগ করছিলেন তানভীর। এছাড়া সোনালী ব্যাংক থেকে প্রায় 4,000 কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের মামলায় প্রধান আসামি ছিলেন তানভীর। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।